হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু ডেইলি ওয়েদার আপডেট। ডেইলি ওয়েদার আপডেট চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। এই মুহূর্তে নিয়ে চলেছে এখনকার লেটেস্ট ওয়েদার আপডেট নিয়ে। আজ হলো 13ই জুলাই এবং রাতের দিকে এখন ভিডিও শুট করছি। অলরেডি কিন্তু বঙ্গোপসাগরে উঠে গেছে নিম্নচাপ এবং যার প্রভাবে কিন্তু আজ বিকাল থেকেই কিন্তু বৃষ্টিপাত শুরু হয়েছে এবং আমরা আছি এখন রেন থান্ডার মোডে, ইসিএমডব্লিউ মডেলে। এবং বৃষ্টিপাতের কি সম্ভাবনা উঠে আসছে আমরা একটু দেখে নিই। দক্ষিণবঙ্গে আজ কিন্তু ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা আজ রাতের দিকেও রয়েছে এবং আগামীকাল আমরা এখানে ট্র্যাকটা এগোই 14 তারিখ, 14ই জুলাইও কিন্তু ব্যাপক বৃষ্টিপাত হবে কিন্তু দক্ষিণবঙ্গ জুড়ে। ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে। শুধু দক্ষিণবঙ্গ নয়, বাংলাদেশেও ব্যাপক কিন্তু ঝড় বৃষ্টিপাতের কিন্তু সম্ভাবনা থাকছে। অর্থাৎ বাংলাদেশেও কিন্তু ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত আমরা কিন্তু দেখতে পাচ্ছি। এখানে দেখতে পাচ্ছেন আপনারা যে বাংলাদেশেও কিন্তু ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হবে। এছাড়াও যে দক্ষিণবঙ্গে কিন্তু এর মূলত প্রভাবটা অনেকটাই কিন্তু পড়বে এবং সেখানেও কিন্তু ভারী থেকে, অর্থাৎ দক্ষিণবঙ্গে আমাদের যে দক্ষিণবঙ্গে কিন্তু ব্যাপক একটা যে ভারী থেকে একটা যে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে। এবং শুধু যে বলা চলে যে আমাদের পশ্চিমবঙ্গের ক্ষেত্রে নয়, উড়িষ্যাতেও কিন্তু ব্যাপক ঝড় বৃষ্টি হবে। উড়িষ্যাতেও কিন্তু ব্যাপক ঝড় বৃষ্টি আমরা কিন্তু দেখতে পাচ্ছি। এখানে পুরী, ভুবনেশ্বর, পারাদীপ, ভদ্রক, এখানে সমস্ত জায়গায় কিন্তু ব্যাপক ভারী বৃষ্টিপাত, অতি ভারী বৃষ্টিপাত দেখাচ্ছে। শুধু উড়িষ্যাও আবার নয়, তাছাড়াও যে ঝাড়খণ্ড এবং যে ছত্তিশগড়েও কিন্তু ব্যাপক একটা ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে। এবং যে 14 তারিখ আমরা দেখতে পাচ্ছি এখানে বিহার, এখানে যে ঝাড়খণ্ড, ছত্তিশগড়, উড়িষ্যা, আমাদের পশ্চিমবঙ্গ, এখানে সমস্ত জায়গায় যে যে আমাদের যে দক্ষিণবঙ্গ, এছাড়াও যে বাংলাদেশেও কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে ব্যাপক ভারী বৃষ্টি, ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হবে এই নিম্নচাপের প্রভাবে। এবং 14 তারিখ দেখতে পাচ্ছেন ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত চলবে। 15 তারিখ আমি যদি দেখি, এই বৃষ্টির তীব্রতা কিন্তু আরো বাড়বে এবং 15 তারিখ কিন্তু বলা চলে যে বৃষ্টির তীব্রতা আরো কিন্তু বাড়বে। আমি যদি একটু ট্র্যাকটা এগিয়ে দেখি, এবং শুধু যে দক্ষিণবঙ্গে বৃষ্টির প্রভাব পড়বে নয়, উত্তরবঙ্গের ক্ষেত্রেও কিন্তু ব্যাপক বৃষ্টিপাত হবে। অর্থাৎ উত্তরবঙ্গেও কিন্তু একটা ব্যাপক বৃষ্টিপাতের সম্ভাবনা উঠে আসছে এই নিম্নচাপের প্রভাবে। মূলত উত্তরবঙ্গের নিচের দিকের জেলা আমরা দেখতে পাচ্ছি এখানে মালদার কাছাকাছি কিন্তু ভারী বৃষ্টিপাত দেখাচ্ছে, ভারী অতি ভারী বৃষ্টিপাত। উত্তরবঙ্গের নিচের দিকের জেলা দুই দিনাজপুর, মালদায় কিন্তু ব্যাপক একটা যে বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে এই নিম্নচাপের প্রভাবে। এবং উপরের জেলাতেও কিন্তু ভারী বৃষ্টির একটা সম্ভাবনা উঠে আসছে। অর্থাৎ যে বলা চলে যে উত্তরবঙ্গ থেকে দক্ষিণবঙ্গ সমস্ত জায়গায় কিন্তু ব্যাপক বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে। দেখতে পাচ্ছেন কিরকম কতটা প্রচন্ড পরিমাণে বৃষ্টিপাত। আমি যদি এখানে মিটারটা যদি এখানে চালাই, দেখতে পাচ্ছেন 15.9 মিলিমিটার। এখানে 16 তারিখ আমি যদি দেখি, 16 তারিখও কিন্তু বৃষ্টির দাপট কিন্তু বজায় থাকবে। এবং 16 তারিখ কিন্তু যে পশ্চিমের জেলার দিকে আরো বৃষ্টির দাপটটা বাড়বে, কারণ ধীরে ধীরে এবার নিম্নচাপ দেখতে পাচ্ছেন এখানে ঝাড়খণ্ডের দিক থেকে, অর্থাৎ বলা চলে যে এখানে গাঙ্গেয় পশ্চিমবঙ্গের উপর দিয়ে গিয়ে তারপর সেটা ঝাড়খণ্ডের উপর দিয়ে গিয়ে ধীরে ধীরে এবার এদিকে চলে যাচ্ছে, এদিকে উত্তর উত্তর পশ্চিম ভারতের দিকে, সেখানে কিন্তু চলে যাচ্ছে নিম্নচাপটা, কিন্তু ধীরে ধীরে ব্যাপক বৃষ্টিপাত কিন্তু ঘটাবে দক্ষিণবঙ্গে, এটা বলা চলে। 17 তারিখও আপাতত দক্ষিণবঙ্গে বৃষ্টি চলবে, তবে কিছুটা পরিমাণ কমবে। 18 তারিখও আপাতত বৃষ্টিপাত হবে, তবে অনেকটাই পরিমাণটা হয়তো কমবে যেহেতু নিম্নচাপটা সরে যাবে। অর্থাৎ বৃষ্টি কিন্তু ব্যাপক ধেয়ে আসছে বলা চলে। আবারও নিম্নচাপ, ব্যাক টু ব্যাক নিম্নচাপ কিন্তু দক্ষিণবঙ্গে, এবং তার প্রভাবে কিন্তু ব্যাপক বৃষ্টি আসতে চলেছে গোটা দক্ষিণবঙ্গ জুড়েই। শুধু দক্ষিণবঙ্গ নয়, উত্তরবঙ্গ এবং বাকি যে জায়গা আমি বললাম, যে সমস্ত যে বলা চলে বাকি যে জায়গাগুলো বললাম, এখানে উড়িষ্যা, ঝাড়খণ্ড, ছত্তিশগড়, বিহার, এখানেও কিন্তু ব্যাপক ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে। আমরা চলে যাব একটু স্যাটেলাইট মোডে। সো স্যাটেলাইট মোডে এখানে কি উঠে আসছে এই মুহূর্তে চিত্র, সেটা আমরা একটু দেখে নিই। সো স্যাটেলাইট মোডে আপনারা দেখতে পাচ্ছেন পুরোপুরি মেঘলা আকাশ, ঘন মেঘে ঢেকে গেছে দক্ষিণবঙ্গ। এদিকে উড়িষ্যার দিকেও কিন্তু, যে যদি দেখি এখানে উড়িষ্যার দিকেও কিন্তু ঘন মেঘে ঢেকে গেছে, এদিকে ঝাড়খণ্ডের দিকে, বিহারের দিকেও ঘন মেঘে কিন্তু ঢেকে গেছে। এছাড়া বাংলাদেশেও কিন্তু ঘন মেঘে একেবারে ঢেকে গেছে। ভিআইএস মোড, এখানে আইএনএফ মোডে আপনাদের দেখাচ্ছি কতটা মারাত্মক দেখতে পাচ্ছেন। প্রবল কিন্তু মেঘ কিন্তু আমরা কিন্তু দেখতে পাচ্ছি, অর্থাৎ ভালো রকমই একটা যে ঝড় বৃষ্টি আবারও ধেয়ে আসছে বলা চলে। মূলত বৃষ্টিপাতের পরিমাণটাই বেশি থাকবে, তবে ঝোড়ো হাওয়া অল্প পরিমাণ দিলেও দিতে পারে, তবে বৃষ্টির পরিমাণটাই সব থেকে বেশি থাকবে, তবে ঝোড়ো হাওয়া হালকা পরিমাণ হলেও হতে পারে। সো ফ্রেন্ডস, এই ছিল আপডেট, যেটুকু আপডেট ছিল আপনাদের জানালাম। আশা করছি ভিডিওটা পছন্দ হয়। ভিডিওটা পছন্দ হলে লাইক করতে বলবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে বলবেন না এরকম লেটেস্ট আপডেট পাওয়ার জন্য। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। এখন মতো আসি, বাই বাই।